সত্যি বলতে ইসলাম ধর্ম সৃষ্টির একেবারে প্রথম থেকেই ছিল, যখন মানুষ এই পৃথিবীতে পা রেখেছিল। আর নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম তিনি এই ধর্মের প্রতিষ্ঠাতা নন, তিনি হলেন সর্বশেষ ও চূড়ান্ত নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। তার উপর নাজিল হয়েছিল সর্বশেষ ও চূড়ান্ত আসমানী কিতাব পবিত্র কোরআন 1400 বছর আগে। আজকে আমার এই লেকচারে আমি সেই সব সাদৃশ্য নিয়ে কথা বলবো না হিন্দুইজম এবং ইসলামের মধ্যে যেসব সাদৃশ্যের কথা এই দুই ধর্মের অনুসারীরাই মোটামুটিভাবে জানেন। এরকম সাদৃশ্যের কথা বলবো না যে দুটো ধর্মই বলছে সত্যি কথা বলা উচিত, আপনি মিথ্যে বলবেন না, নিষ্ঠুরতা করবেন না, আপনি দয়া করবেন, আপনি চুরি করবেন না। এই সাদৃশ্যগুলোর কথা দুই ধর্মের অনুসারীরাই কম বেশি জানেন। সত্যি বলতে আমি এখানে সেই সব সাদৃশ্যের কথাই বলবো যেগুলো সম্পর্কে এই দুই ধর্মের অনুসারীরা খুব বেশি কিছু একটা জানেন না। প্রথমে আমরা হিন্দুইজমের সাথে ইসলামে বিশ্বাস বা ঈমানের স্তম্ভের সাদৃশ্যগুলো দেখব। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 177, আল্লাহ বলেছেন যে পূর্ব দিকে অথবা পশ্চিম দিকে মুখ ফেরানোতে তোমাদের কোনো পুণ্য নেই, কিন্তু পুণ্য আছে যদি বিশ্বাস করো আল্লাহকে, বিশ্বাস করো পরকালে, বিশ্বাস করো ফেরেশতাগণে, আসমানি কিতাবে এবং নবীগণকে। একটা হাদিস এটা আছে সহিহ মুসলিমে 1 নম্বর খণ্ড বুক অব ঈমান অধ্যায় নম্বর 2 হাদিস নম্বর 6। এক লোক নবীজির কাছে এসে তাকে প্রশ্ন করলো যে ঈমান কি। নবীজি উত্তর দিলেন, ঈমান হচ্ছে বিশ্বাস করবে আল্লাহকে, সৃষ্টিকর্তাকে, তার ফেরেশতাগণকে, আসমানি কিতাবে, তার নির্দেশ, তার নবীগণকে, পরকালের জীবনে অর্থাৎ মৃত্যুর পরের জীবন এবং কদরে অর্থাৎ নিয়তি। তাহলে ইসলাম ধর্ম অনুযায়ী ঈমানের স্তম্ভ হচ্ছে 6টা। প্রথমটা হচ্ছে সৃষ্টিকর্তাকে বিশ্বাস করা, দ্বিতীয় হচ্ছে তার ফেরেশতাগণকে বিশ্বাস করা, তৃতীয় হচ্ছে তার আসমানি কিতাবে বিশ্বাস, চতুর্থ তার রাসূলগণকে বিশ্বাস করা, পঞ্চম পুনরুত্থানের দিবসে বিশ্বাস করা অর্থাৎ পরকাল মৃত্যুর পরের জীবন, ষষ্ঠ হচ্ছে কদরে বিশ্বাস করা অর্থাৎ নিয়তি। প্রথমে আমরা আলোচনা করব হিন্দুইজম ঈমানের প্রথম স্তম্ভটা সম্পর্কে কি বলে, অর্থাৎ সৃষ্টিকর্তা সম্পর্কে ধারণা। যদি কোনো সাধারণ হিন্দুকে জিজ্ঞেস করেন যে কতজন ঈশ্বরে বিশ্বাস করে, কেউ হয়তো বলবে 3 জন, কেউ বলবে 10 জন, কেউ বলবে 100 জন, কেউ বলবে 1000, আবার কেউ হয়তো বলবে 33 কোটি দেবদেবীতে বিশ্বাস করে। তবে এই প্রশ্নটা যদি কোনো জ্ঞানী হিন্দুকে জিজ্ঞেস করেন যিনি ধর্মগ্রন্থ ভালো করে পড়েছেন, তিনি আপনাকে বলবেন হিন্দুদের বিশ্বাস আর উপাসনা করা উচিত মাত্র একজন সর্বশক্তিমান ঈশ্বরকে। তবে সাধারণ হিন্দুরা একটা ফিলোসফিতে বিশ্বাস করে যেটাকে বলা হয় প্যান্থাইজম। সাধারণ হিন্দুরা বিশ্বাস করে যে সবকিছু ঈশ্বর, গাছ ঈশ্বর, সূর্য ঈশ্বর, চাঁদ ঈশ্বর, মানুষ ঈশ্বর, আবার সাপও ঈশ্বর। আর আমরা মুসলিমরা বিশ্বাস করি যে সবকিছু ঈশ্বরের, ঈশ্বর তারপরে এর শব্দটা আছে। সবকিছুর মালিক ঈশ্বর, গাছের মালিক ঈশ্বর, সূর্যের মালিক ঈশ্বর, চাঁদের মালিক ঈশ্বর, মানুষের মালিক ঈশ্বর, সাপের মালিকও ঈশ্বর। তাহলে হিন্দু আর মুসলিমদের মধ্যে প্রধান পার্থক্যটা হচ্ছে সাধারণ হিন্দুরা বলে সবকিছু ঈশ্বর আর আমরা মুসলিমরা বলি সবকিছু ঈশ্বরের, ঈশ্বর তারপরে একটা এর শব্দ আছে। প্রধান পার্থক্য হচ্ছে এই এর শব্দটা। যদি আমরা এর শব্দটার সমাধান করতে পারি তাহলে হিন্দু আর মুসলিম একতাবদ্ধ হব। সেটা কিভাবে করব? কোরআন যেভাবে বলছে, এসো সেই কথায় যা আমাদের ও তোমাদের মধ্যে এক। প্রথম সাদৃশ্যটা কি? আমরা আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করি না। আসুন এবারে দেখি হিন্দু ধর্মগ্রন্থগুলোতে সর্বশক্তিমান ঈশ্বর সম্পর্কে কি বলছে। এটা উল্লেখ আছে ছান্দোগ্য উপনিষদে অধ্যায় 6 অনুচ্ছেদ 2 পরিচ্ছেদ 1 বলা হয়েছে এটা সংস্কৃত উদ্ধৃতি, যার অর্থ ঈশ্বর কেবলমাত্র একজন, দ্বিতীয় কেউ নেই। তারপর উল্লেখ করা হয়েছে শ্বেতাশ্বতরা উপনিষদে অধ্যায় 6 অনুচ্ছেদ 9 ঈশ্বরের কোনো বাবা মা নেই, তার কোনো প্রভু নেই। সর্বশক্তিমান ঈশ্বরের কোনো বাবা মা নেই, তার কোনো বাবা নেই, তার কোনো প্রভু নেই, তার উপরে আর কেউ নেই। এটার উল্লেখ আছে শ্বেতাশ্বতরা উপনিষদে অধ্যায় 4 অনুচ্ছেদ 19 মহান ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই। এটার উল্লেখ আছে শ্বেতাশ্বতরা উপনিষদে অধ্যায় 4 অনুচ্ছেদ 20 তাঁর আকার কখনো দেখা যায় না, কেউ তাকে চোখ দিয়ে দেখতে পায় না। হিন্দু ধর্মগ্রন্থগুলোর মধ্যে
সবচেয়ে বেশি পড়া হয় আর সবচেয়ে বেশি জনপ্রিয় ভগবদ্গীতা। ভগবদ্গীতায় উল্লেখ করা হয়েছে অধ্যায় 7 অনুচ্ছেদ 20, জাগতিক আকাঙ্ক্ষা যাদের বিচার বুদ্ধিকে কেড়ে নিয়েছে তারা নকল ঈশ্বরের উপাসনা করে। তার অর্থ বস্তুবাদী লোকজন নকল ঈশ্বরের উপাসনা করে, সর্বশক্তিমান ঈশ্বরকে বাদ দিয়ে নকল ঈশ্বরের উপাসনা করে থাকে। এটার উল্লেখ করা হয়েছে ভগবদ্গীতায় অধ্যায় 10 অনুচ্ছেদ 3, যারা চেনে তারা জানে আমি জন্ম নেইনি, কোনো শুরু নেই, জগৎ সমূহের সর্বময় প্রভু। হিন্দু ধর্মগ্রন্থগুলোর মধ্যে সবচেয়ে পবিত্র হচ্ছে বেদ। যজুর্বেদে উল্লেখ করা হয়েছে অধ্যায় 32 অনুচ্ছেদ 3, न तस्य प्रतिमा अस्ति। মহান ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই, মহান ঈশ্বরের কোনো প্রতিমা নেই। এছাড়াও বলা হয়েছে তিনি কখনো জন্মাননি, একমাত্র তার উপাসনা করা উচিত। যজুর্বেদে উল্লেখ করা হয়েছে অধ্যায় 40 অনুচ্ছেদ 8, সর্বশক্তিমান ঈশ্বরের প্রতিমা নেই, তিনি বিশুদ্ধ। যজুর্বেদে উল্লেখ করা হয়েছে অধ্যায় 40 অনুচ্ছেদ 9, अंधात्म प्रविशन्ति या असंभूतिमुपास्ते। আন্ধাত্মা মানে অন্ধকার, প্রবিশান্তি মানে প্রবেশ করা, আর আসাম্ভূতি মানে প্রাকৃতিক জিনিস যেমন আগুন, পানি, বাতাস। এটার অর্থ তারা অন্ধকারে প্রবেশ করছে যারা প্রাকৃতিক জিনিসের উপাসনা করে থাকে, যেমন আগুন, পানি, বাতাস। এরপরে বলা হয়েছে তারা আরো বেশি অন্ধকারে প্রবেশ করছে যারা উপাসনা করে সৃষ্ট জিনিসের, যেমন টেবিল, চেয়ার, মূর্তি ইত্যাদি। একথা কে বলেছে? যজুর্বেদ অধ্যায় 40 অনুচ্ছেদ 9। আর হিন্দু ধর্মগ্রন্থে বেদগুলোর মধ্যে সবচেয়ে পবিত্র হচ্ছে ঋগ্বেদ। ঋগ্বেদে উল্লেখ আছে গ্রন্থ নম্বর 1 অনুচ্ছেদ 164 পরিচ্ছেদ 46, যে শ্লোকটা অনুষ্ঠানের শুরুতে শ্রদ্ধেয় পণ্ডিত বলেছিলেন। বলা হয়েছে एकम सत विप्रा बहुधा वेदान्ते। एकम सत विप्रा बहुधा वेदान्ते। যার অর্থ সত্য একজনই, ঈশ্বর একজন, জ্ঞানীরা তাকে বিভিন্ন নামে ডেকে থাকেন। এই কথাটা আবারও আছে ঋগ্বেদে গ্রন্থ নম্বর 10 অনুচ্ছেদ 114 পরিচ্ছেদ 5, ঈশ্বর একজন, তবে জ্ঞানীরা তাকে বিভিন্ন নামে ডেকে থাকেন। আর শুধুমাত্র ঋগ্বেদেই গ্রন্থ নম্বর 2 অনুচ্ছেদ 1, এখানে সর্বশক্তিমান ঈশ্বরের 32টা আলাদা বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে, যার অনেকগুলো তখন আমাদের শ্রদ্ধেয় পণ্ডিত বলেছেন। তার মধ্যে একটা আছে ঋগ্বেদে গ্রন্থ নম্বর 2 অনুচ্ছেদ 1 পরিচ্ছেদ 3, সেটা ব্রহ্মা। ব্রহ্মা এর অর্থ সৃষ্টিকর্তা। আমাদের মুসলিমদের কোনো আপত্তি নেই কেউ যদি সর্বশক্তিমান ঈশ্বরকে বলে খালিক বা সৃষ্টিকর্তা, কিন্তু কেউ যদি বলে যে সৃষ্টিকর্তা হলেন সর্বশক্তিমান ঈশ্বর, তার 4টা মাথা, প্রত্যেক মাথায় মুকুট, আমরা মুসলিমরা তখন প্রবল আপত্তি জানাবো। এছাড়াও আপনি শ্বেতাশ্বেতরা উপনিষদের বিরুদ্ধে যাচ্ছেন। অধ্যায় 4 অনুচ্ছেদ 19 বলা হয়েছে न तस्य प्रतिमा अस्ति। ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই। আরেকটা নাম আছে ঋগ্বেদে গ্রন্থ নম্বর 2 অনুচ্ছেদ 1 পরিচ্ছেদ 3, সেটা বিষ্ণু। বিষ্ণু এর অর্থ পালনকর্তা, রক্ষাকর্তা। যদি এই শব্দটার আরবি করেন তখন সেটাকে বলা যায় রব। আমাদের মুসলিমদের কোনো আপত্তি থাকবে না যদি কেউ বলে সর্বশক্তিমান ঈশ্বর হলেন রব বা পালনকর্তা বা রক্ষাকর্তা। কিন্তু কেউ যদি বলে পালনকর্তা হলেন সর্বশক্তিমান ঈশ্বর, যার 4টা হাত আছে, তার একটা ডান হাতে রয়েছে চক্র, আরেকটা হাতে রয়েছে শঙ্খ, তিনি গরুর নামে একটা পাখির পিঠে চড়ে ঘুরে বেড়ান, সাপের বিছানার উপর শুয়ে থাকেন, আমরা মুসলিমরা তখন প্রবল আপত্তি জানাবো। এছাড়াও আপনি যজুর্বেদের বিরুদ্ধে যাচ্ছেন। অধ্যায় 32 অনুচ্ছেদ 3 বলছে न तस्य प्रतिमा अस्ति। ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই। যদি আপনি ঋগ্বেদ পড়েন এই সব বর্ণনা কিন্তু নেই, শুধু নামগুলো সেখানে বলা হয়েছে যে সর্বশক্তিমান ঈশ্বর সৃষ্টিকর্তা, তিনি পালনকর্তা, তিনি রক্ষাকর্তা। এই বৈশিষ্ট্য আমাদের কোনো আপত্তি নেই, তবে তার কোনো প্রতিমূর্তি নেই, কারণ বেদ বলছে সর্বশক্তিমান ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই। ঋগ্বেদে উল্লেখ করা হয়েছে গ্রন্থ নম্বর 8 অনুচ্ছেদ 1 পরিচ্ছেদ 1, मा चिदनयति संसत्। এই সংস্কৃত শ্লোকটার মানে এক ঈশ্বর ব্যতীত আর কারো উপাসনা করো না। ঋগ্বেদে উল্লেখ করা হয়েছে গ্রন্থ নম্বর 6 অনুচ্ছেদ 45 পরিচ্ছেদ 16, या एक इतमुष्टि ही। শুধু তার প্রশংসা করো, সত্যিকারের ঈশ্বরকে। আর বেদান্তের ব্রহ্মসূত্র বলছে যে एकम ब्रह्म द्वितीय नास्ते नहना नास्ते किंचन। হিন্দিতে বললে भगवान एक ही है, दूसरा नहीं है, नहीं है, नहीं है, जरा भी नहीं है। অর্থাৎ ঈশ্বর একজন, দ্বিতীয় কেউ নেই, আর কেউ নেই, আর কেউ নেই, আর কোথাও কেউ নেই। তাহলে যদি পড়ি হিন্দু ধর্মগ্রন্থগুলো
হিন্দু ধর্মে ঈশ্বরের ধারণা সম্পর্কে জানতে পারবো। আসুন এবার ইসলাম ধর্মে ঈশ্বরের ধারণা সম্পর্কে দেখি। ইসলাম ধর্মের সর্বশক্তিমান ঈশ্বর অর্থাৎ আল্লাহ তাআলা সম্পর্কে সবচেয়ে সেরা যে উত্তরটা কোরআনে দেওয়া আছে সেটা সূরা ইখলাস অধ্যায় 112 অনুচ্ছেদ 1 থেকে 4 বলা হয়েছে, قل هو الله أحد বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয়। الله الصمد আল্লাহ তিনি সার্বভৌম ও চিরস্থায়ী। لم يلد ولم يولد তিনি কখনো জন্ম নেননি, কাউকে জন্ম দেননি, ولم يكن له كفوا أحد। আর তার সমতুল্য কিছুই নেই। এই হলো সর্বশক্তিমান ঈশ্বরের 4 লাইনের সংজ্ঞা যেটা দেওয়া আছে পবিত্র কোরআনে সূরা ইখলাস। আর এই একই কথা উল্লেখ আছে হিন্দুদের পবিত্র ধর্মগ্রন্থগুলোতে। প্রথমটা হচ্ছে قل هو الله أحد বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয়। একই কথা আছে ছান্দোক্য উপনিষদে অধ্যায় 6 অনুচ্ছেদ 2 পরিচ্ছেদ 1 বলা হয়েছে, एकम एविद्वितीयम ঈশ্বর কেবলমাত্র একজন, দ্বিতীয় কেউ নেই। দ্বিতীয় আয়াত, अल्लाह الصمد আল্লাহ তিনি সার্বভৌম চিরস্থায়ী। ভগবদ্গীতা একই কথা বলছে অধ্যায় 10 অনুচ্ছেদ 3 বলা হয়েছে, তিনি হলেন সমগ্র জগৎসমূহের প্রভু। 3 নম্বর আয়াত, لم يلد ولم يولد তিনি কখনো জন্ম নেননি, কাউকে জন্ম দেননি। একই কথা বলছে শ্বেতাশ্বেতার উপনিষদ অধ্যায় 6 অনুচ্ছেদ 9 বলা হয়েছে, नाचास्य कसिच जनिता न चदीपा। যার মানে সর্বশক্তিমান ঈশ্বরের কোনো বাবা মা নেই, তার কোনো প্রভু নেই, তার কোনো মা নেই, তার কোনো বাবা নেই। শেষ আয়াতটা হচ্ছে ولم يكن له كفوا أحد। তার সমতুল্য কিছু নেই। একই কথা বলা হয়েছে শ্বেতাশ্বেতার উপনিষদ অধ্যায় 4 অনুচ্ছেদ 19। এছাড়াও আছে যজুর্বেদ অধ্যায় 32 অনুচ্ছেদ 3 বলা হয়েছে, न तस्य प्रतिमा अस्ति। ঈশ্বরের সমতুল্যর কিছু নেই, তার কোনো প্রতিমা নেই। সর্বশক্তিমান ঈশ্বরের যে সংজ্ঞা আছে পবিত্র কোরআনে আর হিন্দু ধর্মগ্রন্থগুলোতে সেগুলো পুরোপুরি এক। এটা হলো ঈশ্বর তত্ত্বের কোষ্ঠী পাথর সূরা ইখলাস, আর হিন্দু ধর্মগ্রন্থে যেটা বলা হয়েছে এটাই হলো ঈশ্বর তত্ত্বের কোষ্ঠী পাথর। যদি কেউ বলে যে অমুক লোক হচ্ছে ঈশ্বর, তাকে সূরা ইখলাস দিয়ে পরীক্ষা করেন। সে যদি সূরা ইখলাসের পরীক্ষায় পাশ করে সত্যিকারের সর্বশক্তিমান ঈশ্বর, আর পাশ না করলে সত্যিকারের ঈশ্বর না। যেমন ধরেন কিছু লোক বলে যে ভগবান রজনীশ সর্বশক্তিমান ঈশ্বর। আমাদের এখানে এক হিন্দু ভাই একবার প্রশ্নোত্তর পর্বে বলেছিল, আমরা হিন্দুরা মানি না যে ভগবান রজনীশ ঈশ্বর। আমি সেটা জানি, আমি কখনোই বলিনি যে হিন্দুরা রজনীশকে ঈশ্বর বলে। আমি বলেছি কিছু লোক বলে ভগবান রজনীশ হচ্ছে ঈশ্বর। আমি হিন্দু ধর্মগ্রন্থ পড়েছি, কোনো হিন্দু ধর্মগ্রন্থই বলছে না যে ভগবান রজনীশ ঈশ্বর। তবে অনেক লোক বিভিন্ন ধর্ম থেকে এসেছে আর তারা বলছে ভগবান রজনীশ ঈশ্বর। আসুন আমরা ভগবান রজনীশকে সূরা ইখলাস দিয়ে পরীক্ষা করে দেখি, হিন্দু ধর্মগ্রন্থ দিয়ে পরীক্ষা করি। প্রথমটা হচ্ছে قل هو الله أحد বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয়। एकम एविद्वितीयम। ঈশ্বর কেবলমাত্র একজন, দ্বিতীয় কেউ নেই। রজনীশ কি এক অদ্বিতীয়? সে কি একমাত্র লোক যে নিজেকে ঈশ্বর দাবি করেছে? অনেক লোক নিজেকে ঈশ্বর দাবি করেছে, আর বিশেষ করে আমাদের এই দেশে হাজারো মানুষ নিজেকে ঈশ্বর দাবি করেছে। সে একা করেনি। তবে রজনীশ ভক্তরা বলবে না, উনি একেবারে আলাদা, তিনি এক অদ্বিতীয়। আমরা পরে পরীক্ষা করি। अल्लाह الصمد আল্লাহ তিনি সার্বভৌম চিরস্থায়ী। রজনীশ কি সার্বভৌম চিরস্থায়ী? তার জীবনী পড়লে জানবেন সে ভুগছিল অ্যাজমায়, ডায়াবেটিসে, পিঠে প্রচন্ড ব্যথা। চিন্তা করেন সর্বশক্তিমান ঈশ্বরের অ্যাজমা আছে, ডায়াবেটিস আছে, পিঠে ব্যথা। তৃতীয় পরীক্ষা হচ্ছে لم يلد ولم يولد তিনি কখনো জন্মাননি, কাউকে জন্ম দেননি। একই কথা আছে শ্বেতাশ্বেতার উপনিষদে অধ্যায় 6 অনুচ্ছেদ 9। नाचास्य कसिच जनिता न चदीपा। ঈশ্বরের কোনো বাবা মা নেই, মা নেই, বাবা নেই। আমরা জানি রজনীশের বাবা মা ছিল। সে জন্মগ্রহণ করেছিল মধ্যপ্রদেশে। 1981 সালে সে আমেরিকায় যায়, আর সেখানে হাজার হাজার আমেরিকানকে ভক্ত বানিয়ে ফেলে। তারপর আমেরিকার অরেগন স্টেটে একটা শহর বানালো যার নাম রজনীশপুরম। পরবর্তীতে আমেরিকান সরকার তাকে অ্যারেস্ট করে জেলখানায় প্রেরণ করলো। সে দাবি করেছিল যে আমেরিকার সরকার জেলখানায় তাকে স্লো পয়জনিং করেছে। চিন্তা করেন সর্বশক্তিমান ঈশ্বরকে স্লো পয়জনিং। তারপর 1985 সালে আমেরিকার সরকার তাকে দেশ থেকে বের করে দিল। সে ইন্ডিয়ায় ফিরে আসলো। তারপর পুনা শহরে নতুন একটা সেন্টার বানালো যেটা এখন পরিচিত ওশো কমিউন নামে। আপনি যদি কখনো পুনায় যান, যদি কখনো ওশো কমিউনে যান, সেখানে রজনীশের সমাধির উপর লেখা ভগবান রজনীশ, ওশো রজনীশ। কখনো জন্মাননি, কখনো মরেননি, তবে পৃথিবী ভ্রমণ করেছেন 1931 সালের 11 ডিসেম্বর থেকে 1990 সালের 19 জানুয়ারি পর্যন্ত। কখনো জন্মাননি, কখনো মরেননি, তবে পৃথিবী ভ্রমণ করেছেন 1931 সালের 11 ডিসেম্বর থেকে 1990 সালের 19 জানুয়ারি পর্যন্ত।
কখনো জন্মাননি, কখনো মরেননি। সমাধির উপরে তারা এটা লিখতে ভুলে গেছে যে পৃথিবীর মোট 21টা দেশ রজনীশকে ভিসা দিতে রাজি হয়নি। চিন্তা করেন, সর্বশক্তিমান ঈশ্বর পৃথিবীতে আসলেন ভ্রমণ করার জন্য, তার বিভিন্ন দেশে যাওয়ার জন্য ভিসার প্রয়োজন হয়। তখন গ্রিসের আর্ক বিশপ বলেছিল, যদি রজনীশকে দেশ থেকে বের করা না দেওয়া হয় তাহলে ওর ঘর পুড়িয়ে দেবো, ওর ভক্তদের ঘর পোড়াবো। আর শেষ পরীক্ষা, ولم يكن له كفوا أحد। আর সমতুল্য কিছুই নেই। এটা এতই কঠিন যে সত্যিকারের ঈশ্বর ছাড়া আর কেউ পাশ করতে পারবে না। যখনই আপনি ঈশ্বরকে কোনো কিছুর সাথে তুলনা করবেন এই পৃথিবীতে, এই বিশ্বজগতে, সে আর ঈশ্বর না। ولم يكن له كفوا أحد। রজনীশকে আমরা জানি সে আমাদের মতো একজন মানুষ, দুটো চোখ, একটা নাক, দুটো হাত, দুটো পা, মুখের সাথে দাড়ি। যখন ঈশ্বরকে পৃথিবীর কোনো কিছুর সাথে তুলনা করবেন সে আর ঈশ্বর না। ولم يكن له كفوا أحد। যেমন ধরেন, কেউ যদি বলে সর্বশক্তিমান ঈশ্বর 1000 গুণ বেশি শক্তিশালী আর্নল্ড শোয়ার্জনেগারের চেয়ে। হয়তো শোয়ার্জনেগারের নাম শুনেছেন। সে একটা সময় ছিল মিস্টার ইউনিভার্স, মিস্টার ওয়ার্ল্ড, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ, বিশ্বজগতের সবচেয়ে শক্তিশালী মানুষ। যদি কেউ বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1000 গুণ বেশি শক্তিশালী আর্নল্ডের চেয়ে, যখন ঈশ্বরকে কোনো কিছুর সাথে তুলনা করবেন, হোক আর্নল্ড শোয়ার্জনেগার, হোক দারা সিং বা কিংকং, হোক সেটা 1000 গুণ বেশি বা লক্ষ গুণ বেশি, যখন ঈশ্বরকে কোনো কিছুর সাথে তুলনা করবেন সে আর ঈশ্বর নয়। ولم يكن له كفوا أحد। আর সমতুল্য কিছুই নেই। আমি অনুরোধ করব, আপনি যে ঈশ্বরের উপাসনা করেন তাকে সূরা ইখলাসের হিন্দু ধর্মগ্রন্থের এই টেস্টগুলো দিয়ে পরীক্ষা করেন। পাস যদি করে তাহলে সর্বশক্তিমান ঈশ্বর, যদি ফেল করে তাহলে ঈশ্বর না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, সূরা ইসরা অধ্যায় 17 আয়াত 110, আমাদের কারি আয়াতটা বলেছিলেন, قل ادعوا الله أو ادعوا الرحمن أيما تدعوا فله الأسماء الحسنى। তোমরা আল্লাহ নামে ডাকো অথবা রহমান, যে নামে ডাকো না কেন, সকল সুন্দর নামসমূহ তো তারই। আপনি আল্লাহ তাআলাকে যে কোনো নামে ডাকতে পারেন, তবে সেটা হবে একটা সুন্দর নাম, যে নামে মনে কোনো ছবি ভেসে উঠবে না। আর পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এরকম 99টা বৈশিষ্ট্যের কথা উল্লেখ করা হয়েছে। আর রহমান, আর রহিম, আল হাকিম, পরম করুণাময়, পরম দয়ালু, পরম জ্ঞানী, সব মিলিয়ে 99টা। আর সবার উপরে আছে আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, সূরা ইসরা অধ্যায় 17 আয়াত 110, আমাদের কারি আয়াতটা বলেছিলেন, قل ادعوا الله أو ادعوا الرحمن أيما تدعوا فله الأسماء الحسنى। তোমরা আল্লাহ নামে ডাকো অথবা রহমান, যে নামে ডাকো না কেন, সকল সুন্দর নামসমূহ তো তারই। আপনি আল্লাহ তাআলাকে যে কোনো নামে ডাকতে পারেন, তবে সেটা হবে একটা সুন্দর নাম, যে নামে মনে কোনো ছবি ভেসে উঠবে না। আর পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এরকম 99টা বৈশিষ্ট্যের কথা উল্লেখ করা হয়েছে। আর রহমান, আর রহিম, আল হাকিম, পরম করুণাময়, পরম দয়ালু, পরম জ্ঞানী, সব মিলিয়ে 99টা। আর সবার উপরে আছে আল্লাহ। আমরা মুসলিমরা কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ইংরেজি গড না বলে আল্লাহ বলে ডাকি?
কারণ আরবি শব্দ আল্লাহ এটাকে বিকৃত করা যায় না, কিন্তু ইংরেজি গডকে অবশ্যই বিকৃত করা যায়। যেমন ধরেন, গডের পরে এস বসালে হয়ে যাবে গডস, গডের বহুবচন। আল্লাহর কোনো বহুবচন নেই। कुल हुवल्लाहु अहद। বলো তিনি আল্লাহ এক, অদ্বিতীয়। যদি গডের পরে DESS দেন তাহলে হবে গডেস, মানে মহিলা ঈশ্বর। পুরুষ আল্লাহ বা মহিলা আল্লাহ বলে কিছু নেই ইসলামে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো জেন্ডার নেই, তিনি একেবারে আলাদা। যদি গডের পরে ফাদার বসান সেটা হবে গড ফাদার, সে আমার গড ফাদার, আমার অভিভাবক। আল্লাহ ফাদার বা আল্লাহ আব্বা বলে কিছু নেই ইসলামে। গডের পরে মাদার বসালে সেটা হবে গড মাদার। আল্লাহ মাদার বা আল্লাহ আম্মা বলে কিছু নেই ইসলামে। আল্লাহ সম্পূর্ণ আলাদা শব্দ। যদি গডের আগে টিন বসান তাহলে হবে টিন গড, তার মানে নকল ঈশ্বর। ইসলামে টিন আল্লাহ বলে কিছু নেই। সেজন্য আমরা মুসলিমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ইংরেজিতে গড না বলে আল্লাহ বলে ডাকি। তবে যদি মুসলিম ভাইরা অমুসলিম ভাইদের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে জানতে চান, অমুসলিম ভাইরা আল্লাহ সম্পর্কে নাও জানতে পারেন, সেক্ষেত্রে কেউ যদি আল্লাহকে বোঝাতে গড বা ঈশ্বর ব্যবহার করে, যেমন আমি করছি, তাহলে কোনো সমস্যা নেই। তবে আমি মনে করিয়ে দিতে চাই, গড শব্দটা আরবি আল্লাহ শব্দের সঠিক অনুবাদ নয়। আর এই আল্লাহ নামটা পৃথিবীর প্রধান ধর্মগুলোর পবিত্র গ্রন্থগুলোতে রয়েছে। হিন্দু ধর্মগ্রন্থেও ঋগ্বেদে উল্লেখ করা হয়েছে, গ্রন্থ নম্বর 2 অধ্যায় 1 অনুচ্ছেদ 11। ঈশ্বরকে বলা হয়েছে ইলাহ বা আলা, মানে সৃষ্টিকর্তা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম উল্লেখ করা হয়েছে ঋগ্বেদ গ্রন্থ নম্বর 3 অনুচ্ছেদ 30 পরিচ্ছেদ 10। এছাড়াও ঋগ্বেদ গ্রন্থ নম্বর 9 অনুচ্ছেদ 67 পরিচ্ছেদ 30। বেদের অনেকগুলো অনুচ্ছেদেই সর্বশক্তিমান ঈশ্বরকে বলা হয়েছে আল্লাহ। এবার আসুন আমরা ঈমানের দ্বিতীয় স্তম্ভটা দেখি, অর্থাৎ ফেরেশতাগণ। হিন্দুইজমের কথা যদি বলতে হয়, এই ধর্মে ফেরেশতা বা দেবদূত বলে কোনো ধারণা নেই। তবে এই ধর্মে অতি মানবীয় কিছু লোক আছে, তারা যা করতে পারে সাধারণ মানুষ তা পারে না। ইসলাম ধর্ম অনুযায়ী ফেরেশতাগণকে সৃষ্টি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাদের তৈরি করা হয়েছে আলো থেকে। ফেরেশতাগণের নিজস্ব কোনো ইচ্ছা নেই, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সব নির্দেশ মেনে চলেন। আর তাদের বিশেষ কিছু কাজের জন্য সৃষ্টি করা হয়েছে। যেমন জিবরাইল আলাইহিস সালামের দায়িত্ব ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আসমানি কিতাব নবী রাসূলগণের কাছে পৌঁছে দেয়া। এবার আলোচনা করব ঈমানের তৃতীয় স্তম্ভ নিয়ে, তার মানে ধর্মগ্রন্থ। প্রথমে আমরা বলবো হিন্দু ধর্মগ্রন্থ নিয়ে। হিন্দু ধর্মগ্রন্থগুলো প্রধানত দুই ভাগে বিভক্ত, শ্রুতি এবং স্মৃতি। শ্রুতি মানে যা প্রকাশিত হয়েছে, যেটা শোনা গেছে, যেটা মনে করা হয়েছে, যেটা বোঝা গেছে। হিন্দু বিশেষজ্ঞরা দাবি করেন শ্রুতি হচ্ছে সর্বশক্তিমান ঈশ্বরের বাণী। এগুলোই সবার উপরে। শ্রুতির দুটো ভাগ হচ্ছে বেদ আর উপনিষদ। বেদ শব্দটা এসেছে সংস্কৃত শব্দ ভিদ থেকে, যার অর্থ জ্ঞান। বেদ মানে সবচেয়ে উৎকৃষ্ট জ্ঞান। এটা পবিত্র বেদ, এগুলোই সবচেয়ে পবিত্র। আর বেদ হচ্ছে মোট 4 প্রকার। প্রথমে ঋগ্বেদ, এখানে আছে প্রশংসাসূচক গান। তারপর যজুর্বেদ, এখানে আছে উৎসর্গ করার নিয়ম কানুন। তারপর সামবেদ, মধ্যে সবচেয়ে বিশুদ্ধ আর পবিত্র। এতে রয়েছে এই সঙ্গীত। বেদগুলো এগুলো কখন সবশেষে অথর্ববেদ লেখা হয়েছিল, এখানে আছে জাদুবিদ্যার মন্ত্র। আর্য সমাজের স্বামী দয়ানন্দ সরস্বতীর কথা অনুযায়ী তিনি বলেছেন বেদ হচ্ছে 131 কোটি বছরের পুরনো। তবে বেশিরভাগ বিশেষজ্ঞ বলেন যে বেদগুলোর বয়স হবে আনুমানিক 4000 বছর। সঠিক দিন তারিখ জানা নেই, কার উপর অবতীর্ণ হয়েছিল বা কে লিখেছিল সেটাও জানা নেই।
পৃথিবীতে প্রথম কিভাবে এসেছে সেটাও কারো জানা নেই, কিন্তু তারপরও বেদকে সর্বশক্তিমান ঈশ্বরের বাণী বলে মনে করা হয়। আর বেদই হচ্ছে হিন্দু ধর্মগ্রন্থগুলোর মধ্যে সবচেয়ে পবিত্র। এরপরে আছে উপনিষদ। হিন্দু ধর্মে 200-রও বেশি উপনিষদ আছে, তবে প্রচলিত আছে 108টা উপনিষদ। কিন্তু উপনিষদ বেশ গুরুত্বপূর্ণ। কেউ বলে 10টা, কেউ বলে 12টা, কেউ বলে 18টা। এই উপনিষদটা অনুবাদ করেছেন রাধাকৃষ্ণন। তিনি বলেছেন মূল উপনিষদ আছে 18টা। এরপরে রয়েছে স্মৃতি, যেটা স্মরণ আছে, যেটা মনে রাখা হয়েছে। এই স্মৃতিগুলি শ্রুতির তুলনায় কম বিশুদ্ধ আর কম পবিত্র বেদ আর উপনিষদের চেয়ে। আর এগুলো ঈশ্বরের বাণী না। হিন্দু বিশেষজ্ঞরা বলেন মানুষকে সঠিক পথ দেখানোর জন্য মানুষই এগুলো রচনা করেছিল। এগুলোকে আরো বলা হয় ধর্মশাস্ত্র। এই স্মৃতিগুলির মধ্যে রয়েছে ইতিহাস, মহাকাব্য, দুটো অসাধারণ মহাকাব্য, রামায়ণ আর মহাভারত। রামায়ণ এই মহাকাব্যে গল্প বলা হয়েছে শ্রীরামচন্দ্রের, আর বেশিরভাগ ইন্ডিয়ানই এই গল্পটা জানে। এরপরে আছে মহাভারত। মহাভারতে দুই আত্মীয় রাজবংশের যুদ্ধের কথা বলা হয়েছে। এখানে শ্রীকৃষ্ণের গল্পও আছে। আমাদের মধ্যে বেশিরভাগ লোকই মহাভারতের গল্প জানে। এরপরে আছে ভগবত গীতা। গীতা হচ্ছে যুদ্ধের ময়দানে অর্জুনের উদ্দেশ্যে শ্রীকৃষ্ণের উপদেশ। এটা মহাভারতেরই একটা অংশ। এখানে আছে 18টা অধ্যায়। মহাভারতের বিশ্ব পর্ব থেকে শুরু, অধ্যায় 25 থেকে 42 পর্যন্ত। এখানে আছে মোট 18টা অধ্যায়। এরপরে হিন্দু ধর্মগ্রন্থগুলোর মধ্যে রয়েছে পুরাণ। সেখানে আছে দেবদেবীর গল্প, বিশ্বজগতের সৃষ্টি। 18 অধ্যায়ের এই বিশাল পুরাণটা লিখেছেন মহর্ষি ব্যাস। পুরাণগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ভবিষ্য পুরাণ। এই হলো ভবিষ্য পুরাণ, যেখানে ভবিষ্যতের কথা বলা হয়েছে। এছাড়া হিন্দুইজমে আরো ধর্মগ্রন্থ আছে, সবগুলোর নাম বলছি না। আরেকটা ধর্মগ্রন্থ হচ্ছে মনুস্মৃতি, হিন্দুদের আইন কানুন, যেটা রচনা করেছেন মনু। তাহলে সংক্ষেপে এই হচ্ছে হিন্দুইজমের ধর্মগ্রন্থগুলো। তবে সবচেয়ে প্রধান হচ্ছে বেদ। যদি কোনো কথা বেদের সাথে পরস্পর বিরোধী হয়, বেদের কথাই মানতে হবে। বেদ হচ্ছে হিন্দু ধর্মগ্রন্থের মধ্যে সবচেয়ে পবিত্র, আর মনে করা হয় এটাই ঈশ্বরের বাণী। এরপর ইসলামের ধর্মগ্রন্থগুলো আমরা দেখি। পবিত্র কোরআনে সূরা রদ অধ্যায় 13 আয়াত 38 বলা হয়েছে, ولكل أجل كتاب। প্রত্যেক যুগে আমি কিতাব পাঠিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে অনেক আসমানি কিতাব পাঠিয়েছেন, তবে সর্বশেষ আর চূড়ান্ত আসমানি কিতাব হচ্ছে পবিত্র কোরআন। আর কোরআন হচ্ছে ইসলামে সবচেয়ে পবিত্র ধর্মগ্রন্থ। এটা নাজিল হয়েছিল সর্বশেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর 1400 বছর আগে। কোরআন নাজিল হয়েছে আরবিতে। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা শুরা অধ্যায় নম্বর 26 আয়াত 196 যে পূর্ববর্তী কিতাব সমূহে অবশ্যই কোরআনের কথা উল্লেখ আছে। তার মানে আগের সব আসমানি কিতাবে কোরআনের কথা বলা হয়েছে। এছাড়াও পবিত্র গ্রন্থ হচ্ছে সহিহ হাদিস। সর্বশেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন, যেসব কাজ করে গেছেন, সেগুলো কোরআনের সহায়ক গ্রন্থ। কোরআনের বিভিন্ন কথার ব্যাখ্যা আছে। এগুলো কোরআনের সাথে পরস্পর বিরোধী হবে না। হাদিসের কথা কোরআনের উপরে যাবে না। এটা হচ্ছে সহিহ বুখারী, একটা অন্যতম বিশুদ্ধ গ্রন্থ নবীজির সুন্নাত সম্পর্কে। ঈমানের চতুর্থ স্তম্ভ নবী রাসূলগণের বিশ্বাস করা। প্রথমে আলোচনা করব ইসলাম ধর্মের নবী রাসূলগণকে নিয়ে। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা ফাতির অধ্যায় নম্বর 35 আয়াত নম্বর 24, وإن من أمة إلا خلا فيها نذير। এমন কোন সম্প্রদায় নেই যাদের কাছে সতর্ককারী প্রেরণ করা হয়নি। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন তিনি পৃথিবীতে অনেক নবী রাসূল পাঠিয়েছেন। পবিত্র কোরআনে আছে সূরা আজাব অধ্যায় 33 আয়াত 40, ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين
কান আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। যার অর্থ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নয়, বরং সে আল্লাহ তাআলার রাসূল এবং সে নবুয়তের সিলমোহর। তিনি হলেন আল্লাহ তাআলার সর্বশেষ চূড়ান্ত নবী। নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে সর্বজ্ঞ। যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সর্বশেষ ও চূড়ান্ত নবী, তিনি শুধু মুসলিম বা আরবদের জন্যই পৃথিবীতে আসেননি। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা আম্বিয়া অধ্যায় নম্বর 21 আয়াত নম্বর 107, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি তো তোমাকে প্রেরণ করেছি কেবল মানব জাতির প্রতি রহমত হিসেবে, বিশ্বজগতের প্রতি রহমত হিসেবে, সকল সৃষ্টির প্রতি রহমত হিসেবে। এই কথাটা আবারও আছে সূরা সাবা অধ্যায় নম্বর 34 আয়াত নম্বর 28। আল্লাহ বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাস বাশীরান ওয়া নাযীরা। আমি তো তোমাকে সমস্ত মানব জাতির প্রতি সুসংবাদদাতা এবং সতর্ককারী রূপে প্রেরণ করেছি, কিন্তু অধিকাংশ মানুষই এখনো এটা জানে না। আমাদের নবীজি বলেছেন, এটা আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 1 বুক অফ সালাহ অধ্যায় নম্বর 56 হাদিস নম্বর 429। নবীজি বলেছেন যে আমার আগে যেসব নবী রাসূল এসেছিলেন তারা এসেছিলেন শুধু তাদের সম্প্রদায়ের জন্য, তবে আমাকে পাঠানো হয়েছে সমস্ত মানব জাতির জন্য। হিন্দুজমে আল্লাহর রাসূল সম্পর্কে আলোচনা করি। সাধারণ হিন্দুদের বিশ্বাসটা একটু আলাদা। তারা বিশ্বাস করে অবতারে। এই অবতার শব্দটা এসেছে সংস্কৃত শব্দ অব থেকে, যার অর্থ নিচে, আর ত্র যার অর্থ প্রবাহিত হওয়া। অবতার মানে নিচে নেমে আসা, পৃথিবীতে আসা। আর অক্সফোর্ড ডিকশনারি অনুযায়ী বলা হয়েছে যে অবতার মানে হিন্দু পৌরাণিক কাহিনীতে একজন দেবতা অথবা এরকম কেউ যদি একজন মানুষের রূপ নিয়ে পৃথিবীতে আসে। সাধারণ হিন্দুরা মনে করে অবতার মানে সর্বশক্তিমান ঈশ্বর মানুষের রূপ নিয়ে পৃথিবীতে এসেছেন। আর এই ধারণাটা এসেছে ভগবদ গীতা থেকে অধ্যায় নম্বর 4 অনুচ্ছেদ 7 ও 8। বলা হয়েছে, यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानं धर्मस्य तदात्मानं सृजाम्यहम्। এটা খুবই কমন একটা অনুচ্ছেদ। প্রত্যেক দিন টিভিতে আমরা এটা শুনি, মহাভারতের সিরিয়ালও দেখানো হয়। এর অর্থ হচ্ছে যখন ধর্ম বিলুপ্ত হয়ে যেতে থাকে, হে ভারত, আর অন্যায় কাজ যখন বেড়ে যায়, আমি তখন আবির্ভূত হই। অনুচ্ছেদ 8 বলছে, ভালোকে রক্ষার জন্য আর মন্দকে ধ্বংসের জন্য এবং ন্যায়নিষ্ঠতা প্রতিষ্ঠার জন্য আমি প্রতি যুগেই পৃথিবীতে জন্ম নিই। संभवामि युगे युगे। আমি প্রতি যুগেই জন্ম নিই। এই কথাটা আরো একবার আছে ভগবত পুরাণা খণ্ড নম্বর 9 অধ্যায় 24 অনুচ্ছেদ 56। বলা হয়েছে, যখনই ন্যায়নিষ্ঠতা বিলুপ্ত হতে থাকবে আর অন্যায় কাজ বেড়ে যাবে, আমি মানুষ রূপে আবির্ভূত হই। তবে অবতারের এই ধারণাটা, যেটা বেশিরভাগ সাধারণ হিন্দু বিশ্বাস করে, এটা আপনার বেদের কোনো জায়গায় পাবেন না, যেটা হিন্দু ধর্মগ্রন্থগুলোর মধ্যে সবচেয়ে পবিত্র। সেজন্য বেদের উপর বিশেষজ্ঞগণ তারা বলেন সাধারণ হিন্দুরা যে অবতারের ধারণায় বিশ্বাস করে সেটা আলাদা। কারণ অবতার এটা সংস্কৃত শব্দ, এটা ঈশ্বরের সাথে সম্বন্ধবাচক। তার মানে এই না যে ঈশ্বর নিজে মানুষ হয়ে পৃথিবীতে এসেছেন, এটা সম্বন্ধবাচক। তাই এটা বোঝাচ্ছে একজন মানুষকে যাকে ঈশ্বর পাঠিয়েছেন। আর আপনারা যদি বেদ পড়েন, বেদের কোনো জায়গায় এই অবতার সম্পর্কে কিছুই বলা হয়নি। তবে বেদে সাধু সন্ন্যাসীর কথা বলা হয়েছে, ঋষিদের কথা, যাদেরকে ঈশ্বর পাঠিয়েছেন মানুষকে পথ দেখানোর জন্য। এই কথাটা পুরোপুরি ইসলামিক ধারণার মতো যে সর্বশক্তিমান ঈশ্বর আমাদের মধ্য থেকে একজনকে মনোনীত করেন এবং তার সাথে উঁচু স্তরে যোগাযোগ করেন। আর এই মানুষ যাদের আল্লাহ পাঠান মানুষকে পথ দেখাতে, তাদের বলা হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী অথবা রাসূল। যদি বেদের ধারণাটা দেখেন, এটা আর ইসলামিক ধারণা একই, যে আল্লাহ তার মনোনীত মানুষকে পাঠান, তাকে আমরা বলি নবী অথবা রাসূল। আসলে এবার দেখি হিন্দু ধর্মগ্রন্থে অন্তিম ঋষি বা সর্বশেষ চূড়ান্ত নবী সম্পর্কে কি বলা হয়েছে। এটার উল্লেখ আছে ভবিষ্য পুরাণা পর্ব 3 খণ্ড 3 অধ্যায় 3 অনুচ্ছেদ 10 থেকে 27। বলা হয়েছে যে ম্লেচ্ছরা আরব ভূমিকে ধ্বংস করেছে। একজন শত্রু আছে যে অনিষ্ট করছে, আমি একজন মানুষকে পাঠাবো যার নাম হবে মুহাম্মদ। এই শত্রুকে হারানোর জন্য
আর মানুষকে পথ দেখানোর জন্য। ও রাজা, তোমাকে পিশাচদের রাজ্যে আর যেতে হবে না। আমি আমার দয়া দিয়ে এখানে তোমাকে বিশুদ্ধ করব। দেবদূতের মধ্যে একজন লোক রাজার কাছে আসলো আর বলল, আর্য ধর্ম এই পৃথিবীতে টিকে থাকবে, সত্যের ধর্ম এই পৃথিবীতে টিকে থাকবে। আমাকে এখানে পাঠিয়েছেন ঈশ্বর পরমাত্মা। আমার অনুসারী হবে তারা যাদের খাতনা দেওয়া থাকবে, মাথায় সিংটি থাকবে না, তার মানে পেছনে চুল, তাদের মুখে দাড়ি থাকবে। তারা একটা বিপ্লব করবে, প্রার্থনার জন্য মানুষকে আহ্বান করবে। সব আইন সিদ্ধ খাবার খাবে, তবে তারা শূকরের মাংস খাবে না। লতাপাতা দিয়ে তারা বিশুদ্ধ হবে না, তবে তারা বিশুদ্ধ হবে লতাপাতার পরিবর্তে যুদ্ধ দিয়ে। তাদের বলা হবে মুসলমান, তারা হবে মাংস ভক্ষণকারী ধর্মীয় সম্প্রদায়। এখন এই ভবিষ্যৎবাণী অন্য আর কারো কথা বলছে না, সর্বশেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলছে। বলা হয়েছে যে শত্রুদের পরাজিত করবে একজন লোক, যার নাম মুহাম্মদ। নবীজির নাম বলা হয়েছে, আল্লাহ তাআলা তাকে শান্তিতে রাখুন, আর তিনি মানুষকে পথ দেখাবেন। আমরা জানি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবদের নিয়ে এসেছেন অন্ধকার থেকে আলোতে। আরো বলা হয়েছে তার অনুসারীরা এই নবীর, তার মানে মুসলিমরা, তারা হবে সেই মানুষ যারা সবাই খাতনা দেয়া। তাদের মাথার পেছনে লম্বা চুল থাকবে না, তাদের মুখে দাড়ি থাকবে। তারা একটা বিপ্লব করবে, প্রার্থনার জন্য আহ্বান করবে, অর্থাৎ আজান। তারা সবাই সিদ্ধ খাবার খাবে, তবে শূকরের মাংস খাবে না। তারা লতা পাতা দিয়ে বিশুদ্ধ হবে না, হবে যুদ্ধ দিয়ে। তাদের বলা হবে মুসলমান, তারা হবে মাংস ভক্ষণকারী ধর্মীয় সম্প্রদায়। এগুলো অন্য কারো কথা বলছে না, বলছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আর অনুসারীদের কথা, অর্থাৎ মুসলিমরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম ভবিষ্যৎবাণীতে বেশ কয়েকবার উল্লেখ করা হয়েছে। সময় কম, সেজন্য বিস্তারিত বলছি না, তবে কয়েকটা অনুচ্ছেদের রেফারেন্স দিচ্ছি। নবীজির কথা বলা হয়েছে ভবিষ্যৎবাণী পর্ব 3 খণ্ড 3 অধ্যায় 3 অনুচ্ছেদ 5 থেকে 8। এছাড়াও ভবিষ্যৎবাণী আছে ভবিষ্যৎবাণী পর্ব 3 খণ্ড 1 অধ্যায় 3 অনুচ্ছেদ 21 থেকে 23। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ভবিষ্যৎবাণী করা হয়েছে আরো অনেক জায়গায়, যেমন অথর্ববেদে উল্লেখ করা হয়েছে গ্রন্থ নম্বর 20 অনুচ্ছেদ 127 পরিচ্ছেদ 1 থেকে 14। এগুলোকে আরো বলা হয় কুন্তুব সুক্তাস। কুন্তুব এর মানে হচ্ছে তলপেটে লুকানো গ্রন্থি। তার মানে এই অনুচ্ছেদগুলোর অর্থ লুকানো আছে, এগুলো জানা